মাত্র কয়েক গজ দূরে ট্রেন, দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যের দেখা মেলে কুমিল্লা, চাঁদপুর ও ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে। কুমিল্লা অংশে কমপক্ষে 10টি জায়গায় বসে অস্থায়ী বাজার। সবচেয়ে বড় বাজার বসে লাকসাম উপজেলা দৌলতগঞ্জে। রেল লাইনের উপর সবজিসহ মালামাল রাখেন ব্যবসায়ীরা। এক যুগ ধরে ঝুঁকিপূর্ণভাবে চলছে এমন বেচাকেনা। রেলওয়ের জায়গা হলো লাকসাম পৌরসভার নামে। দোকান প্রতি নেওয়া হয় 20 থেকে 40 টাকা করে চাঁদা। রেলে আমাদের থেকে 40 টাকা করে নিতে, এগুলো আসলে অ্যাক্সিডেন্টের একটা লক্ষণ। এখানে সম্পূর্ণ রিস্ক। রেল লাইনের উপরে দোকানদারি করা, যারা বসে দিয়েছে তারা তো প্রভাবশালী লোক, তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। পৌরসভা থেকে জায়গা লিচে নিয়ে বাজারটি বসানো হয়েছে বলে দাবি ইজারাদারের। পৌরসভাতে বসতে হলে পৌরসভাকে আয় দিতে হবে। এই আয়ের পরিপ্রেক্ষিতে ওনারা এটা ইজারার আওতায় নিচ্ছে। তবে ইজারা দেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। রেলওয়ের সাথে পৌরসভা রেলওয়ে জায়গার কোনো ডিল দিতে পারে না, আমরা দেইনি। বারবার উচ্ছেদ করেও কোনো লাভ হয়নি বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। রেল কর্তৃপক্ষ যদি কোনো ব্যারিয়ার অথবা কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেয় তাহলে হয়তো এই বাজারগুলো রোধ করা সম্ভব। এছাড়া এগুলো এভাবে বারবার উচ্ছেদ করে রোধ করা সম্ভব না, কারণ তারা 4-5 দিন পরে আবার বসে যায়। রেলপথ ঝুঁকিমুক্ত করতে অবৈধ বাজার উচ্ছেদে সরকারের আন্তরিক উদ্যোগ চান লাকসামবাসী।